নিজের গাছ থাকা সত্ত্বেও আজকে আমাকে অনেক বেশি দামে সজিনা ডাঁটা কিনে খেতে হচ্ছে। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো আমার নিজের কিন্তু একটা সজিনা ডাঁটার গাছ আছে, আর সেই গাছ থাকা সত্ত্বেও আজকে আমাকে সজিনা ডাঁটা কিনে খেতে হচ্ছে, কারণ আমার গাছে একটাও সজিনা ডাঁটা ধরেনি। আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সজিনা ডাঁটার দাম। তো যার যার গাছে সজিনা ডাঁটা আছে সে এখন মনে হয় বড়লোক। তো যা হোক, এই যে রান্না করতে যাব সে সময় দেখছি মশলা ফুরিয়ে গেছে। তো সেজন্য অল্প কিছু মশলা ছিলে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করতে লেগে পড়েছি। আর এদিকে আমার মেয়ে বায়না ধরেছে মাছের ডিম খাবে, তো সেজন্য মেয়েকে আবার একটু মাছের ডিম ভাজি করে দিতে লেগেছি। তো আজকে রান্না করব বেশি করে পেঁয়াজ, ছোট আলু, সজিনা ডাঁটা আর মাছ দিয়ে চচ্চড়ি। তো এই চচ্চড়িটা খেতে আমাদের বেশ ভালোই লাগে। আমাদের গ্রামে যখন কোনো জিনিসের কোনো সবজির দাম বেড়ে যায় তখন সেই সবজির আসল নাম চলে আসে, আর যখন দাম কমে যায় তখন তাকে গ্রামীণ নামে ডাকা হয়। যেমন এই যে সজিনা ডাঁটাটাই, এই সজিনা ডাঁটার এখন দাম বেশি, এখন আমরা সবাই এটা সজিনা ডাঁটা বলি। যখন এটার দাম থাকবে না, বাজারে সস্তা হবে, তখন এই সজিনা ডাঁটাকে আমরা কি বলি জানেন? ডাঁটি, আমাদের রাজশাহী অঞ্চলের ভাষায়। আবার পটল যখন বাজারে দাম বেশি হয় তখন সেটাকে আমরা পটল বলি। আর যখন দাম কমে যায়, যখন 10 টাকা 15 টাকা কেজি লাগে, তখন সেটা হয়ে যায় পুল্লা। আবার দেখেন বেগুনের যখন দাম বেশি তখন সেটাকে আমরা বলি বেগুন, আর যখন দাম থাকে না তখন বলি বাগুন। তো এরকম আরও অনেক সবজি আছে যেগুলোর দাম বাড়লেই নাম সুন্দর হয়, আর দাম কমলেই তার নাম আবার অন্যরকম হয়ে যায়। তো আমাদের গ্রামে কিন্তু এরকম হয়ে থাকে। আসলে কোথায় এরকম হয় সেটা জানি না, তবে আমাদের এই দিকে এরকমটা হয়। এমনকি আমি নিজেও বলি। এখন সজিনা ডাঁটা বলছি, যখন এর দাম কমে যাবে তখন আমিও ডাঁটি বলবো। যা হোক, কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা আমি চড়িয়ে দিয়েছি। তবে সবজির যতই দাম হোক, গ্রামে থাকার কিন্তু অনেকটাই সুবিধা আছে। কেউ একজন কোনো সবজি করলে বা কোনো ফসল ফলালে সবাই মিলে সেটা আমরা আনন্দ করে ভাগাভাগি করে নিই, সেটাতে যতই দাম হোক। যেমন আমার জমিতে পেঁয়াজ করা হয়েছে, আমি কিন্তু এই পেঁয়াজ সবাইকে একটু একটু করে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। শুধু এবারেই না, যতবারই আমার কোনো সবজি যেমন পেঁয়াজ, রসুন, আলু বা পেঁপে যেটাই করা হোক, সবাইকে আমি দিয়ে মিলেমিশে খাই। সেরকম অন্য কেউ যদি এরকম সবজি আবাদ করে বা যাই করে, আমাকেও কিন্তু দিয়ে খায়। আর গ্রামের মানুষরা কিন্তু এরকমই হয়, সবাই মিলেমিশে থাকে এবং সবাই সব কিছু দিয়ে থুয়ে খায়। তো এই যে কথা বলতে বলতে আমার তরকারিও রান্না হয়ে যাচ্ছে, আর কালার দেখে মনে হচ্ছে আজকের রান্নাটা কিন্তু অনেক স্বাদ হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ